ট্রাম্প পুতিন বৈঠকের আগে ইউক্রেনের স্বার্থ রক্ষায় একযোগে আওয়াজ তুলেছে ইউরোপ। মস্কোর ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করাকেই তারা বলছে শান্তির মূল শর্ত। শনিবার লন্ডনের কাছে চেভেনিং হাউসে বসেছিল যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের বৈঠক। ইউক্রেনে ৩.৫ বছরের পুরনো রক্তক্ষয়ী সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। হোয়াইট হাউস বলছে, প্রথমে ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক, এরপর হতে পারে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন, যেখানে থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা সতর্ক করছেন, কোনো চুক্তি যেন তাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্তে না হয়। নেতারা বলছেন, একটি স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিকতা, অখণ্ডতা রেখেই। শান্তির পথ নির্ধারণ হবে ইউক্রেনকে সাথে নিয়েই। রাশিয়া বর্তমানে ইউক্রেনের 1/5 ভূখণ্ড দখল করে রেখেছে, যার মধ্যে রয়েছে লুহান্স্ক, দোনেস্ক, জাপোরিজিয়া, খেরসন এবং 2014 সালে দখল করা ক্রিমিয়া। এখনও তীব্র লড়াই চলছে পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে। এর মধ্যে জেলেনস্কি ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। ইউরোপীয় নেতারা পাল্টা প্রস্তাবে জোর দিয়ে বলছেন, যে কোনো আঞ্চলিক বিনিময় হবে পারস্পরিক এবং দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তার সাথে। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে শান্তির রূপরেখা তৈরি সম্ভব নয়, কারণ ইউক্রেনের নিরাপত্তা মানেই ইউরোপের নিরাপত্তা। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক যুদ্ধের মোড় যেমন ঘুরিয়ে দিতে পারে, তেমনি উল্টো দিকেও ঠেলে দিতে পারে। সব নজর এখন সেই বৈঠকের দিকে, যেখানে ইউক্রেনের ভাগ্য নির্ধারণে কিয়েভের কণ্ঠ কতটা শোনা যায় সেটিই হবে চূড়ান্ত বিবেচ্য। HR Rofi, স্টার নিউজ।